অর্থ সংকট জাদুর মতো উড়ে যাবে। অভাব, অনটন, দারিদ্র্য, কষ্ট, অসচ্ছলতা সবকিছুই আকাশে মিলিয়ে যাবে। এই 5টি অভ্যেস নিজের মধ্যে গড়ে তুলুন। দেখবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। অভাব, অনটন, দুঃখ, দারিদ্র্য, কষ্ট, রোগ, শোক, বালা, মুসিবত, অসচ্ছলতা, অশান্তি, জাদু, টোনা, বান, কুনজর, কালো নজর সবকিছুই দূর হয়ে যাবে। এক নিমেষে জাদুর মতো কাজ করবে। এই 5টি অভ্যেস যদি আপনি আপনার নিজের মধ্যে নিয়মিত গড়ে তুলতে পারেন, মিস করা যাবে না, কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে। এই 5টি অভ্যেস, 5টির মধ্যে একটি অভ্যেসও আপনি চেঞ্জ করতে পারবেন না, 5টির মধ্যে একটি অভ্যেসও আপনি বাদ দিতে পারবেন না, ভুল করতে পারবেন না, বা ভুলে যেতে পারবেন না। আসুন তাহলে কি সেই 5টি অভ্যেস জেনে নেই। প্রথম কাজটি হলো সকাল 5টায় ঘুম থেকে উঠে পড়ুন। উঠে 5 মিনিট বিছানায় থাকুন, গড়াগড়ি খান কিংবা বসে থাকুন। তারপর বিছানা থেকে উঠে 1 গ্লাস পানি পান করুন এবং আরও 5 মিনিট বিছানায় বসে থাকুন। দ্বিতীয় কাজটি হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যেমন দাঁত মাজা, গোসল করা, পরিষ্কার কাপড় পরিধান করা, সুগন্ধি মাখা। তারপর 3 নম্বর কাজটি হলো মাথায় টুপি দিয়ে সোজা মসজিদে চলে যাওয়া। মসজিদে ঢুকেই বসার আগেই আপনি 2 রাকাত দাখলুল মসজিদ নামাজ আদায় করুন। বসবেন না, বসার আগেই আপনি 2 রাকাত দাখলুল মসজিদ নামাজ আদায় করুন। তারপর ফজরের সুন্নত 2 রাকাত নামাজ আদায় করুন। তারপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করুন। তারপর 10 মিনিট দরুদ পাঠ করুন, দরুদ ইব্রাহিম পাঠ করুন। আপনার যেটা মনে থাকে আপনি সেই দরুদই পাঠ করুন। তারপর আপনি ইসরাকের 4 রাকাত এবং চাস্তের 4 রাকাত নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে 10 মিনিট দরুদ পাঠ করবেন। তারপর সোজা ঘরে চলে আসবেন। ঘরে একটা জায়গা ঠিক করে রাখবেন যেখানে বসে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। সেখানে বসে আপনি প্রথমে সূরা ইয়াসিন পড়বেন একবার, তারপর সূরা রহমান পড়বেন একবার। এই সূরা ইয়াসিন এবং সূরা রহমান পড়ার পর সূরা মুজাম্মিল সূরাটা একবার পড়বেন। তারপর দরুদ ইব্রাহিম পড়বেন। 7 বার পড়তে পারেন কিংবা 33 বার পড়তে পারেন কিংবা 100 বার পড়তে পারেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটা হলো দোয়ায়ে গঞ্জুল আরাশ। এই দোয়াটি আপনি পাঠ করবেন খুব একাগ্র চিত্রে। দোয়ায়ে গঞ্জুল আরাশ পাঠ শেষ হওয়ার পরে আপনি আবার দরুদ ইব্রাহিম কিংবা যে কোনো দরুদ পাঠ করে মোনাজাত ধরবেন। আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে, আপনার জীবনের যত দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, না পাওয়ার যন্ত্রণা আছে, যা কিছু আছে আপনি আপনার মনের মধ্যে বা ব্রেনের মধ্যে সেভ করে রেখেছেন, তা পরিষ্কার সুন্দরভাবে আল্লাহর কাছে তুলে ধরুন। ইনশাল্লাহ 40 দিন পর আপনি এর ফলাফল দেখতে পাবেন এবং আশানুরূপ ফল পাবেন। এতে কোনো সন্দেহ নেই, আপনি ফল পাবেনই পাবেন। কিভাবে আপনার জীবনের সমস্ত বিপদ আপদ, ঘোর কষ্ট কেটে গেছে আপনি টেরও পাবেন।
আপনার পরিবারও টের পাবে না। যেন একটা জাদুর কারিসমেটিক কাঠির ছোঁয়ায় আপনার জীবন থেকে এই সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। কিন্তু আমল কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। আপনি মনে করবেন যে 40 দিন পর আমল ছেড়ে দেবেন, হবে না। এটাকে আপনার জীবনের একটি আমল হিসাবে, অভ্যেস হিসাবে মানিয়ে নিন। যদি আপনি জীবনে সফল হতে চান, আপনি বাদ দিতে পারবেন না, কোনোভাবেই না। আপনি চালিয়ে যান নিয়মিত, ভুল করবেন না, মিস করবেন না। দেখবেন কিভাবে আপনি সাফল্য আপনার ঘরে এসে নাড়া দেয়, কিভাবে আপনার অর্থকষ্ট দূর হয়ে যায়, কিভাবে আপনার ধার দেনাগুলো শোধ হয়ে যায়, কিভাবে আপনার সমস্ত বিপদগুলো কেটে যায়, আপনি কল্পনাও করতে পারবেন না। এত গুণ এই অভ্যেসটার মধ্যে। তবে হ্যাঁ, একটি কথা, আপনি কিন্তু নামাজ ছাড়তে পারবেন না। এই ফজরের নামাজের পর বাকি যে 4 ওয়াক্তের নামাজ থাকে তা আপনি নিয়মিত পড়বেন। যদি মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে নাও পারেন, কাজা হলেও নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। কাজা হলেও আপনি আপনার নামাজগুলোকে পরিপূর্ণভাবে 5 ওয়াক্তে পরিপূর্ণ করবেন, মিস করবেন না। সামান্য কিছুটা সময় আপনার ব্যয় হবে, কিন্তু আপনার জীবনের মোড় ঘুরে যাবে, এটা একেবারে গ্যারান্টি। আর একটি কথা, যদি পারেন, সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার তাহাজ্জুদের নামাজ পড়বেন 4 রাকাত। এই তাহাজ্জুদের নামাজ আপনার জীবনের আরেকটা সফলতা এনে দেবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং আপনার জীবনের যত চাওয়া পাওয়া আছে, দুঃখ কষ্ট আছে, মানুষের ধার দেনা আছে, বলবেন, পেশ করবেন আল্লাহর দরবারে। দেখবেন আপনি 40 দিনের মধ্যে এর ফল পেয়ে গেছেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের হেফাজত করুন। মহান আল্লাহ আপনাকে এই অভ্যেসটা বা এই আমলগুলো করার তৌফিক দান করুন। ফি আমানিল্লাহ।